দেশের মানুষকে নিরাপত্তা দেবে, যে নিরাপত্তা না দিতে পারে দেশ থেকে চলে যান। এছাড়া এখন উপদেষ্টা পরিষদে আছেন, এই উপদেষ্টা পরিষদের আচার আচরণ সেই স্বৈরাচারী শেখ হাসিনার মন্ত্রিসভার মতোই প্রতীয়মান হচ্ছে। দেশের মাটিকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদের উপর হামলা হয়, তাদের উপর হামলা চালায় এই সেনাবাহিনী, এই স্বৈরাচারের সাবেক পেট্রোল বাহিনী পুলিশ। এই সরকার বসে বসে কি আঙ্গুল চুচ্ছে? তাদের কাজ কি? তাদেরকে কেন বসানো হয়েছে? তারা যদি দেশের নিরাপত্তা না দিতে পারে, তাদের ওই চেহারা ফেরার কোনো ক্ষমতা নাই, তাদের ওই চেহারা ফেরার কোনো দরকার নাই। তারা ক্ষমতা ছেড়ে তাদের গন্তব্যে চলে যান। আমরা আমাদের মতো করে আমরা আবার সঠিকভাবে রাষ্ট্র পুনর্বার করবো ইনশাআল্লাহ। যে চাঁদাবাজরা এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, তাদেরকে গ্রেফতার করতে পারতেছি না, তাদের উপর হামলা করতেছি না, তাদেরকে আটক করতেছি না। যে সন্ত্রাসরা বিভিন্ন জায়গায় মানুষের উপরে সন্ত্রাসী কাজ করছে, এই মোহাম্মদপুর যাত্রাবাড়িতে সব জায়গায় বিভিন্ন জায়গায় সব প্রতিদিন ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এদেরকে গ্রেফতার করার কোনো নিয়োগ নাই। এদেরকে গ্রেফতার করার নিয়োগ নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বসে বসে আঙুল দিচ্ছে, আর যারা যাচ্ছে তাদেরকে ছাড় বলছে। তাদের কাজটা কি? ওর কাজ কি ছাড় বলার? এখন তাদের কাজকে আমি ছাড় বলার? তাকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের মানুষকে নিরাপত্তা দেবে, যে নিরাপত্তা না দিতে পারে দেশ থেকে চলে যান। আপনি আপনার ওই যে দেশের বাইরে যে আপনার সাথে দেখা করেন, ইন্ডিয়া যে বসে থাকেন, এই আপার মুরাদ নিয়ে এই বাংলার মাটিতে থাকার মতো ক্ষমতা আপনাদের নাই। অবিলম্বে যারা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, নুরের ভাইয়ের উপরে যে হামলা করছেন, এই দায়ভার নিয়ে যদি করে বাংলাদেশ থেকে বিতাড়িত হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দক্ষিণ গণবিকাশ পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ, আমি আসলে এইখানে বসে নুর ভাইকে একটা কথা বলতে শুনেছিলাম যে এখন আর কোনো বিচার চাইব না, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর জন্য রাজপথে ফয়সালা করব এবং রাজপথ বেছে নিব। আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে যদি এই হামলার বিচার বা ফয়সালা না করা হয়, আমরা যমুনা অথবা সচিবালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা এখান থেকে সেই বিষয়টা দিতে চাই। এছাড়া এখন উপদেষ্টা পরিষদে আছেন, এই উপদেষ্টা পরিষদের আচার আচরণ সেই স্বৈরাচারী শেখ হাসিনার মন্ত্রিসভার মতোই প্রতীয়মান হচ্ছে। আমরা বলতে চাই যে শেখ হাসিনাকে সরানোর জন্য আপনারা দেখেছেন নুর ভাই কিভাবে তার জীবনকে স্যাক্রিফাইস করার জন্য গিয়েছিলেন, এবং এই স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম সহচর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে আমরা যখন সংবাদ সম্মেলন করছিলাম, সেই সংবাদ সম্মেলনে অতর্কিতভাবে কিভাবে এই স্বৈরাচারের এই পেট্রোল বাহিনী পুলিশ কর্তৃক এবং সেনাবাহিনী কর্তৃক কিভাবে হামলা শিকার আমরা হয়েছি। আমরা বলতে চাই, আমরা আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এবং শুধুমাত্র মনে করিয়ে দিতে চাই, এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব 2020 সালের জুনের 12 তারিখে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শুধুমাত্র দেখবেন সেই স্ট্যাটাসের বাংলাদেশকে ভর করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, গণতন্ত্রের কথা বলার মানুষগুলোকে দমন করতে চায়। বাংলাদেশের 18 কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব 24 গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক দেশের সাবেক ডিপি গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতির উপরে যতটুকু হামলা করে হত্যার চেষ্টা করে, যেভাবে হাসপাতালে ভর্তি করেছিল, ঠিক একইভাবে বিভিন্ন দল মতগুলোকে পরিশোধন করার জন্য এই তাদের শক্তিকে বাস্তবায়ন করার জন্য এই জাতীয় পার্টির মাধ্যমে সেটা লিগালিটি পাওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমি বলতে চাই, গণতন্ত্র যদি এভাবেই থাকে, গণতন্ত্রের গুরুত্ব অবস্থান যদি এভাবেই থাকে, তাহলে কখনোই বিভিন্ন মতের মানুষগুলো তাদের ভাষাকে ব্যক্ত করতে পারবে না।